ইতিহাসের পাতায় ইয়াজিদ কলঙ্কিত একটা অধ্যায় রচনা করে গেছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এর মানে এটা নয় যে পুত্রের কারণে পিতাকে আমরা দোষারোপ করব। আপনার ছেলে দোষ করতেই পারে, আরেক বেটার ভুড়ি বাগায় নিয়ে গেছে, আর এর মানে তো এটা না আপনিও আরেক বেটার মাইয়া নিয়ে গেছেন, এটা নাকি? না, ইয়াজিদ দোষ করছে এটা আমরা স্বীকার করি, এটাই ইয়াজিদের ভুল ছিল। সেই ইতিহাসের পাতার মধ্যে বর্বর একটা ইতিহাস রচিত করছে। কিন্তু ইয়াজিদকে দোষারোপ করতে গিয়ে যেন আমরা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ না করি। কেন? আমিরে মুআবিয়া একজন অন্যতম সাহাবী ছিলেন। রাসূলের যে সমস্ত সাহাবায়ে কেরাম হাদিস লিখতেন তার মধ্যে অন্যতম একজন ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের সমাজের মধ্যে কিছু দলের ভাই আছে, কিছু চিন্তাগত দিক দিয়ে মানুষ আছে যারা আমিরে মুআবিয়ার নামটা শুনলে একদম চুলকানি শুরু হয়ে যায়। আমি এতটুকু বলি, আপনার ইমানের মানদণ্ড হতে হবে সাহাবায়ে কেরামের মহব্বত, আপনার ইমানের মানদণ্ড হতে হবে রাসূলের মহব্বত, আপনার ইমানের মানদণ্ড হতে হবে আহলে বাইতের মহব্বত, আপনার ইমানের মানদণ্ড হতে হবে হুসাইন প্রেমের মহব্বত। আপনি যদি হুসাইন প্রেম দেখাইতে গিয়ে অন্য সাহাবীকে গালি দেন, আপনি যদি হুসাইনকে মর্যাদাবান বানাইতে গিয়ে আমিরে মুআবিয়াকে গালি দেন, আপনি যদি এশক মহব্বত রাসূলের এশক মহব্বত দেখাইতে গিয়া রাসূলের অন্য সাহাবীদেরকে গালিগালাজ করেন, আপনি যদি আহলে বাইতের মহব্বত দেখাইতে গিয়া রাসূলের অন্য কোনো সাহাবীকে গালাজ করেন, তাহলে জেনে রাখেন এই মহব্বত আপনার জায়গা মতো হয় নাই। এটাকে মহব্বত বলে না, বরং এইটা আপনার ঈমান ধ্বংসের কারণ। কারণ সাহাবীকে গালি দেওয়া মানে ঈমান ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট। এই জন্য ভাই যাই করেন না কেন সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ শাখা থেকে বিরত থাকবেন। ঈমান ধ্বংস হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে যদি সাহাবায়ে কেরামকে গালিগালাজ করেন।